নমস্কার বন্ধুরা, রেসিপি পারে সবাইকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব মিক্সড তড়কা রেসিপি। আর বাইরে বৃষ্টি পড়ছে, আর এই মিক্সড তড়কাটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আজকের এই ওয়েদারে। আর হঠাৎ করে কেন এটা মাথায় আসলো সেটা আমি তোমাদের সঙ্গে বলছি। আর মিক্সড তড়কাটা তার সঙ্গে আমি কি কি দিচ্ছি আর কিভাবে করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নেবে। মিক্সড তড়কা করার জন্য আমি দুই রকম ডাল ব্যবহার করছি, মুগ ডাল আর এখানে যে তড়কা ডাল যেটা কলাই, এইটা নিয়েছি। আর তোমরা কেউ এর মধ্যে চাইলে একটু ছোলার ডাল নিয়ে নিতে পারো, তাহলে কিন্তু টেস্ট হবে তড়কাটা। আচ্ছা, তোমরা একটা কথা বলি, এটা কিন্তু একটা টিপস ধরে নিতে পারো। এই যে বর্ষাকালে আমাদের ডালগুলোতে দেখবে একটু ঘরে কদিন থাকলেই পোকা ধরে যায়। এই বর্ষার সিজনটা ডালগুলো যদি ফ্রিজে রাখতে পারো, যে সমস্ত ডালগুলো আমাদের সচরাচর ব্যবহার করা হয় না, তাহলে কিন্তু কোনো পোকা ধরার ভয় থাকবে না। তারপর আবার যখন বর্ষা চলে যাবে তখন ফ্রিজ থেকে বার করে রেখে দেবে। আমি এই ডালগুলো কিন্তু সব ফ্রিজ থেকেই বার করে আনলাম। এখন 4 ভাগে 3 ভাগ নিয়েছি কলাইয়ের ডাল, আর বাকিটা নিলাম মুগ ডাল। এই মুগ ডালটা নিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয় তরকায়। আমি এখানে 2 জনের করছি। এখানে আমি 1 কাপ নিলাম, 1 কাপ ডালের করব। ডালটাকে আগে একটু বেছে নেব। ডালটাকে ভালো করে বেছে নিলাম। এবার আমি এটাকে প্রেসার কুকারে নিয়ে ধুয়ে নেব। ধুয়ে তারপরে আমি পরিমাণ মতন জল দেব, যাতে আমার ডালটা সেদ্ধ করার পরে যে জল থাকবে সেই জলে রান্না হয়ে যাবে। তোমাদের বললাম না মিক্স তরকাটা কেন করছি, বলবো হঠাৎ কেন মাথায় আসলো। দেখো, একটা ডিম নিয়েছি। আর আমি চিকেন যখন আসে ঘরে, তখন কিন্তু আমি সলিড চিকেনগুলো সবসময়ের জন্য তুলে রেখে দিই। আজকে আমার কাছে এই পরিমাণটা আছে। এবার এটা দিয়ে কি করা যায় ভাবতে ভাবতে আমি ভাবলাম এটাকে ছোট করে কাটি, আর কেটে এটা দিয়ে তরকা করে ফেলবো। দুজনের জন্য বেশ ভালোই হবে। প্লেন তরকা থেকে এই চিকেনটাকে যদি আমি তৈরি করে নিয়ে করি, আর তার সঙ্গে একটা ডিম দেব। এইবার আমি চিকেনটাকে কি করে তৈরি করছি দেখে নাও। চিকেনের জন্য আমি যেহেতু চিকেনটা অল্প, একটা পেঁয়াজ নিয়েছি, এই রসুনটুকু নিয়েছি। এটা দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নেব। আর বাকি মশলাগুলো যেহেতু তরকার মধ্যে পড়বে, ওর মধ্যে এখানে আমি লঙ্কা বা অন্য কিছু আলাদা করে আর নিচ্ছি না। চিকেনের মশলাটা করে নিলাম, পেঁয়াজ রসুন। এইবার যেটা করব, এটা তরকার জন্য দেখো কি নিয়েছি, রসুন আদা পেঁয়াজ। এবার এইগুলোকে কেটে রেডি করে নেব তরকার জন্য। এবার তরকা ভাজার মশলাগুলো দেখো সব রেডি হয়ে গেল। এখানে আমি 2 পেঁয়াজ নিয়েছিলাম, একটা টমেটো নিয়েছি, লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি। সব এইভাবে কুচিয়ে নিলাম। আর তরকার এই যে আদা পেঁয়াজ রসুনগুলো, এইগুলো যদি কিউব করে কেটে নেওয়া যায়, এগুলো কিন্তু তরকার সঙ্গে তরকা ভাজার জন্য ঠিক এরকম কিউব আকারে কেটে নিলেই বেশ ভালো হবে। এখানে কোনো বাটার কোনো দরকার নেই। আচ্ছা চলো তাহলে এইবার রান্নাটা শুরু করে নিই। কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম। আর এখানে বন্ধুরা সবসময় মনে রাখবে, তরকাটা কিন্তু সর্ষের তেলে খেতেই বেশি টেস্ট হয় করলে। আর এখানে যে চিকেনটার জন্য পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অল্প ভেজে এর সঙ্গে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে একটুক্ষণ ঢাকা রাখলাম। চিকেনটা নরম হয়ে গেল, হালকা একটু জল ছেড়েছিল। এইবার ভাজতে ভাজতে চিকেনটা তৈরি হয়ে গেল। চিকেনটাকে তুলে নিচ্ছি। এইবার এই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে তরকার জন্য যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা কেটে রেখেছি, সেইগুলোকে নিয়ে একসঙ্গে ভেজে নেব। এইটা হচ্ছে তরকার মশলা তৈরি হচ্ছে। আমরা যদি প্লেন তরকা করি, তখন এই পোর্শনটা আমরা নেব। দিয়ে দিলাম নুন হলুদ। আর তরকার মশলাটা কিন্তু কখনোই খুব বেশি ভাজা হয় না। দিয়ে দিলাম তরকা মশলা এর সঙ্গে, দিয়ে বেশ কষিয়ে নিলাম। এটা কিন্তু সবসময় একটু অল্প করে কষাতে হবে, কেননা পেঁয়াজ রসুনটা যদি মুখে পড়ে তরকার সঙ্গে, তাহলে কিন্তু খেতে খুব টেস্ট হয়। এইবার সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সেদ্ধ করে রাখা ডালটায় কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে জলের পরিমাণটা যেন ঠিক থাকে, পরে আর এক্সট্রা জল দিতে না হয়।
এইবার একটা ডিম ফেটিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। এটাকে এইভাবে মিক্সড করে দেবো, তাহলে টেস্টটা বেশি হবে। আর এই মিক্সড তরকা আমি যেটা করছি, এটা কিন্তু রুটি, পরোটা, আমরা সাধারণত রুটির সঙ্গেই তরকাটা খেতে পছন্দ করি, কিন্তু এই মিক্সড তরকাটা পরোটার সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। পরে একটুখানি আবার তরকা মশলা দিয়ে দিলাম, আর হয়ে গেলে ওপর থেকে কয়েকটা বাটারের কিউব দিয়ে দেবো, তাহলে খেতে অসাধারণ সুন্দর টেস্ট হবে। দেখো তৈরি হয়ে গেল কত সুন্দর একটা মিক্সড তরকা। খুব সহজে ঘরে থাকা অল্প চিকেন দিয়ে আমরা এইভাবে তৈরি করে নিতে পারি। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো, সঙ্গে থেকো।